বাংলা ব্যাকরণ অনুযায়ী স্বরবর্ণ যখন ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় তখন তার রূপ পরিবর্তিত হয়ে যায়। এই সংক্ষিপ্ত রূপকে কার বা স্বরচিহ্ন বলা হয়। বাংলায় স্বরবর্ণ ১১টি হলেও স্বরচিহ্ন বা কার চিহ্ন মোট ১০টি। অবর্ণের কোনো কার চিহ্ন নেই। বন্ধুরা, আজ আমরা শিখব আ কারের ব্যবহার। স্বরবর্ণ আ এর সংক্ষিপ্ত রূপ হল আকার। ব্যঞ্জনবর্ণের সাথে আকার যুক্ত হলে উচ্চারণ কেমন হয় দেখুন। যেমন উদাহরণ মা, বাবা, আম, ঘাস এবং আকাশ। এবার চলুন দেখে নিই ই কারের ব্যবহার। স্বরবর্ণ হ্রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হল ই কার। এটি বর্ণের বাম পাশে বসে। যেমন উদাহরণ চিনি, লিপি, ইলিশ, শিশির এবং দিন। স্বরবর্ণ দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ হল ই কার, যা বর্ণের ডান পাশে বসে। যেমন উদাহরণ নদী, শীত, নীল, ধরণী এবং গীত। চলুন দেখি উকারের ব্যবহার। স্বরবর্ণ হ্রস্ব উ এর সংক্ষিপ্ত রূপ হল উকার। এটি সাধারণত বর্ণের নিচে বসে। যেমন ফুল, খুকু, মুখ, সুখ এবং দুপুর। স্বরবর্ণ দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হল উকার। এটিও বর্ণের নিচে বসে একটু টেনে উচ্চারণ করতে হয়। যেমন উদাহরণ রূপ, মূল, কুল, দূর এবং ধূম। বন্ধুরা, এবার দেখুন রি কারের ব্যবহার। স্বরবর্ণ রি এর সংক্ষিপ্ত রূপ হল রিকার। এটি বর্ণের নিচে বসে। যেমন উদাহরণ কৃষক, গৃহ, তৃণ, বৃষ এবং মৃত। এখন আমরা জানব একার সম্পর্কে। স্বরবর্ণ এ এর সংক্ষিপ্ত রূপ হল একার। এটি বর্ণের বাম পাশে বসে। যেমন উদাহরণ ছেলে, মেয়ে, দেশ, শেষ এবং বেল। চলুন দেখে নিই ঐ কারের ব্যবহার। স্বরবর্ণ ঐ এর সংক্ষিপ্ত রূপ হল ঐকার। এটিও বর্ণের বাম পাশে বসে। যেমন বৈশাখ, তৈরি, জৈন, খই এবং চৈত্র। এবারে শিখব ওকার। স্বরবর্ণ ও এর সংক্ষিপ্ত রূপ হল ওকার। এটি বর্ণের দুই পাশে বসে। যেমন ভোর, রোদ, গোল, খোকা এবং ফোন। সবশেষে চলুন দেখি ঔকারের ব্যবহার। স্বরবর্ণ ঔ এর সংক্ষিপ্ত রূপ হল ঔকার। এটিও বর্ণের দুই পাশে বসে শব্দ গঠন করে। যেমন নৌকা, মৌমাছি, গৌণ, লৌহ এবং পৌষ।